হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। তো চলো আজকে নিয়ে চলে এসেছি আমি ভেন্ডি। তো ভেন্ডি অনেকেই খেতে ভালোবাসো না বা অনেকেই খেতে ভালোবাসো, তো দুজনের জন্যই আমি আজকে রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখো। তো দেখো, ভালো করে ধুয়ে নিয়ে আমি এইভাবে ভেন্ডিগুলো কেটে নিয়েছি। তো একটু আমি বানাবো, এটা বানাবো আমি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে, আর অর্ধেকটা বানাবো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো, আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা আর কি পেঁয়াজ নিয়েছি। তো দেখো এখানে পটলগুলো আমি ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আমার ছেলের বায়না পটল মাখা খাবে, তো এইভাবে পটল ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে কাঁচা সরষের তেল দিয়ে পটল মাখলে খুব 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 দুর্দান্ত খেতে হয়, গরম ভাতের সঙ্গে বা ঠান্ডা ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। তো চলো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি দু রকমের ভেন্ডির রেসিপি আর পটল মাখা। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা শেষ অবধি দেখবে কিন্তু, ঠিক আছে? তো চলো, আমি শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। তো এই যে পেঁয়াজটা আমি ভেজে নিব। তো এটা আমি পেঁয়াজটা ভাজছি একটা ভেন্ডির জন্য, ঠিক আছে, অর্ধেক ভেন্ডির জন্য। আমি প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এখন পেঁয়াজটা ভাজছি, ঠিক আছে। তো এই যে দেখো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি পেঁয়াজ ভাজাটা এই যে তুলে নিলাম। এটা কাঁচা পেঁয়াজ পটলের জন্য, আর এটা ভাজা পেঁয়াজ ভেন্ডির জন্য। তো চলো, আমার পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই যে অর্ধেক ভেন্ডি এই তেলে দিয়ে দিলাম। তো তেলে কিন্তু আমি কিছু দিইনি, শুধু ভেন্ডিটাই ঢেলে দিলাম, দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিব। এই দেখো, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা মানে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাতে আমি একটু জল দিয়ে ঢেকে দিয়ে দেবো, কেননা ভেন্ডিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ভালো হবে। তো যারা ভেন্ডি খেতে চাও না তাদের জন্য এই রেসিপিটা। দেখো, ভেন্ডি এইভাবে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়ে এইভাবে তেলের মধ্যে একটুখানি ভেন্ডিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নুন দিয়ে তারপর জল দিয়ে ঢেকে দিবে। তো চলো, আমি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, জলটা কিন্তু শুকিয়ে গেছে। তো এবার জলটা শুকিয়ে গেছে, ভেন্ডিগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, এবার আমি খুন্তি দিয়ে ভেন্ডিগুলো ভেঙে 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 খুব সুন্দর করে ছড়িয়ে দিব, কেননা খুব সুন্দর করে ছড়িয়ে দিব, আর পিছলে পিছলে ভাবটা কিন্তু টেনে নেবে, ঠিক আছে। তো চলো, এই যে দেখো এইভাবে আমি সুন্দর করে সবগুলো ভেন্ডি থেতো করে দিয়েছি। দেখো এই যে সবগুলো ভেঙে দিয়েছি, দেখো খুব সুন্দর করে। আর এইভাবেই আমি কিছুক্ষণ উল্টাপাল্টা করে একটু নেড়ে নেব, ঠিক আছে। তো চলো, এই যে দেখো এইভাবে আমি দিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো, আমি এইভাবে ভেন্ডিগুলো সুন্দর করে উল্টাপাল্টা করে দিচ্ছি। তো দেখো, পিছলে ভাবটা কিন্তু একদম মানে একদম বলতে কি একটু তো সেটা থাকবেই না, যার মানে যে যে ধরনের তার তো একটু গন্ধ থাকবেই। তো চলো, দেখো সেরকম পিছলে নেই। তো এটা আমি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো, এই শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। তো এবার আমি বসিয়ে দিব ওই বাদবাকি আমার অর্ধেক ভেন্ডিটা। তো চলো, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তো খুব কম তেল দিয়েই আমি রান্না করছি রেসিপিগুলো, ঠিক আছে। তো দেখো, এই যে রসুনটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা রসুন আমি দিয়ে দিলাম, মানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমি সব একসঙ্গেই দিয়ে দিব। তো চলো, একটা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি একটু রসুনটা নাড়াচাড়া করে নিয়ে ভেন্ডিটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এটাতে তোমরা কি বলো তো, যে যেরকম ঝাল খাবে, ঠিক আছে, মানে যত ঝাল দেবে তত টেস্টি হবে। ওই যে ভেন্ডি মাখাটা ওটাও কিন্তু খুব মানে যত ঝাল দেবে তত টেস্টি। তো চলো, এটা আমি একটু এমনি ফ্রাই করে নিচ্ছি, নিয়ে এটাও কিন্তু আমি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিব। তো এইটা হবে কি তোমার চচ্চড়ির মতো। ধরো কেউ আছে, কত দিদিরা আছে ছ্যাঁকা খেতে ভালোবাসে, বা কেউ আছে একটু খাওয়ার সোডা দিয়ে একটু ভালোবাসে, ঠিক আছে। তো আমি সেরকম ধরনেরই বানাচ্ছি, যারা বিশেষ করে ভেন্ডি খেতে ভালোবাসে তাদের জন্য। তো চলো, এই যে দেখো, আমি একটু ভাজা ভাজা করে নিয়ে ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তো আমি এবার জল দিয়ে দিয়েছি, এই জলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো, এই দেখো, খাওয়ার সোডা, ঠিক আছে, এটা হচ্ছে খাওয়ার সোডা। তো দেখো, আমি এই যে খাওয়ার সোডাটা দিয়ে দিলাম, এই যে আমি সোডাটা একটু বেশি করেই দিলাম।
এই দেখো বেশি করে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এটাও ঢেকে দিব। তো এটাতে তোমরা যে যেরকম লঙ্কা খেতে ভালোবাসবে সেরকমই দেবে, কিন্তু ঝাল না হলে কিন্তু এটা একদমই টেস্টি লাগবে না, আমি আগেই বলে দিচ্ছি। তো চলো আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, এটা আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই দেখো আমি কিছুক্ষণ পরে এসে আমি এটা থালাটা সরিয়ে দিলাম। তো চলো এই যে দেখো একটু ঝোল ঝোল ভাব আছে, তো এই ঝোল ঝোল ভাবটাও থাকবে না, আমি একদম শুকিয়ে নিব। তো চলো এটা আস্তে আস্তে হতে থাক। তো চলো এই যে দেখো কি সুন্দর এটা হয়ে গেছে, যেহেতু পিছলে পিছলে তার জন্য মানে উপরে মানে কি কি বলবো তোমাদের, মানে গুটি গুটি উঠছে যে ওই যে ফুটছে, ঠিক আছে। তো এটা আমার হয়ে গেছে। তো চলো এবার আমি নামিয়ে নিই। দেখো যে একদম শুকনো শুকনো হয়ে গেছে, এই যে দেখো এটা নামিয়ে নিলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো চলো আমার এটা হয়ে গেছে এই রেসিপিটা। তো আমি এটাও এবার নামিয়ে নিলাম, এই যে দেখো শুকনো শুকনো। তো গরম ভাতের সঙ্গে খুব 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 টেস্টিকর খাবার, ঠিক আছে। তো চলো এবার গরম ভাতের সঙ্গে এটা কি করে কিভাবে খাবো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো চলো এই যে এখানে আছে দেখো একটু কাঁচা সরষার তেল দিয়ে নিই, এখানে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, ভেটকির জন্য আর কাঁচা তেল দিয়ে দিয়ে নিলাম। আমি দুটোতেই কিন্তু কাঁচা তেল দিয়েছি, ঠিক আছে। তো চলো আমি গরম ভাত থালাতে তুলে নিই। এ দেখো একদম গরম গরম ভাত ধুয়ে উঠছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু খুব গরম গরম ভাত আমি থালায় তুলে নিয়েছি। দেখো এই যে সুন্দর করে আমি অল্প করে তুলে নিয়েছি, ঠিক আছে। তো চলো কি বলবো তোমাদেরকে, নিয়ে নিচ্ছে একটা সঙ্গে গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবু না হলে কি চলে গরমের দিনে। তো গরমের দিনে বন্ধুরা যত মানে মাছ মাংস মশলা কম খাবে, তেল মশলা তত ভালো। তো তার জন্য দেখো আমি পটলটা সুন্দর করে শুকনো লঙ্কার কাঁচা পেঁয়াজ সরষার তেল নুন দিয়ে মেখে নিচ্ছি। দেখো পটলটা, তো দেখো পটল মাখা হয়ে গেছে, এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা। তো এটাতে তো সরষার তেল দিয়েছি তোমরা দেখলেই। তো আমি এটাতে নুন দিয়ে সুন্দর করে মেখে নেব। তো দেখো ভেন্ডিটা, সবাই কিন্তু ভেন্ডি সিদ্ধ খেতে ভালোবাসে না, কীরকম গন্ধ করে আর পিছলে পিছলে বেশি ভাব আছে, ঠিক আছে। তো এটাতে কিন্তু সেরকম নেই, এটাও একটা ভেন্ডি ভর্তার মতো, ঠিক আছে। যেরকম মানুষ বলে বেগুন ভর্তা, আলু ভর্তা, তো সেটা ভেন্ডি ভর্তা, ঠিক আছে। তো দেখো এই যে আমি নিয়ে নিলাম একটুখানি ভেন্ডি ভর্তা, দেখো নিয়ে নিয়েছি ভেন্ডি ভর্তা। এবার নিয়ে নিব আমি একটু পটল মাখা। তো চলো এই যে আমি পটল মাখাটা একটুখানি নিয়েছি, কেননা আমার ছেলে পটল মাখা খুব খেতে ভালোবাসে, তো ওর জন্যই আমি বেশিটা রেখেছি। তো দেখো এই যে আমি নিয়ে নিচ্ছি ভেন্ডির ছ্যাঁকা। তো ছ্যাঁকাটা দেখো নিয়ে নিচ্ছি, শুকনো শুকনো হয়েছে। কি সুন্দর রসুনের গন্ধ গো, যারা খায় তারা বুঝবে যে এই জিনিসটার কী টেস্ট। তো চলো নিয়ে নিলাম একটু নুন, নিয়ে আমি ভেন্ডিটা দিয়ে দেখো গন্ধরাজ লেবুর রস 2-3 ফোঁটা দিয়ে দেখো সুন্দর করে গরম ভাতের সঙ্গে মেখে নিয়ে, ও কি বলবো তোমাদের, মেখে নিয়ে যে খেয়ে নাও কে কে খাবে। তো চলো আমার রেসিপিটা কীরকম হয়েছে, রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই, টাটা।